দুনিয়ার এই সকল অদ্ভুত মেশিনারি যেগুলো দেখে মনে হয় যেন এটা ভবিষ্যৎ টেকনোলজির তৈরি, কিন্তু বাস্তবতা হলো এই সমস্ত মেশিনারির টেকনোলজিগুলো বর্তমান বিশ্বেই রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু মেশিনারি সম্পর্কে জানাবো যেগুলো মানুষের কঠিন কাজগুলো শুধু সহজই করেনি, বরং আরও বেশি সহজ করে ফেলেছে। তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, গাইরো ট্র্যাক মালচিং মেশিন। যত বড়ই ঘন জঙ্গল হোক না কেন, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা তৈরি করার ক্ষেত্রে গাছ কাটার এই প্রক্রিয়াটি অনেক পুরনো হয়ে গেছে। গাইরো ট্র্যাক মালচিং মেশিনটি স্পেশালি বানানো হয়েছে এই কাজের জন্যই। জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা তৈরি করার ক্ষেত্রে ম্যানুয়ালি গাছ কেটে সেটা সেখান থেকে সরাতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। সেখানে এই গাইরো ট্র্যাক মেশিনের সাহায্যে কয়েক মিনিটের ভেতরেই গাছ কেটে সেখানেই ছোট ছোট টুকরো করে ফেলতে পারে। ফলে সেই ছোট ছোট টুকরো সেখান থেকে সরাতে বেশি সময় লাগে না। ফলে 6 ঘন্টার কাজ শুধুমাত্র 1 ঘন্টায় করে ফেলা যায়। সত্যি এই টেকনোলজিটা কিন্তু অসাধারণ। নাম্বার 2, মাল্টিফাংশনাল মিলিটারি ক্রেন। এই মাল্টিফাংশনাল মিলিটারি ক্রেন দুনিয়ার সবচেয়ে বেশি অ্যাডভান্স ক্রেন হিসেবে বানানো হয়েছে, যেটা বর্তমানে টেস্টিং ফেজে ব্যবহার করা হয়। অধিক ওজনের ভারী যে কোনো জিনিসই এই মিলিটারি ক্রেন খুব সহজেই উপরে তুলতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারে। এটার পাশাপাশি এই মিলিটারি ক্রেনের চাকা সবগুলো একসাথে রোটেটও করা যায়, যেটা যে কোনো বিপদের মুহূর্তে টার্নিং নেওয়া অনেকটাই সহজ হয়। যদিও এটা 8x8 ক্রেন, অর্থাৎ এই মিলিটারি ক্রেনের 8টি চাকার ভেতরেই পাওয়ার ডিস্ট্রিবিউট করা থাকে। এরপরেও যদি এই মিলিটারি ক্রেনটি কোথাও খুব খারাপভাবে আটকে যায়, তবুও এটা অন্যের সাহায্য ছাড়াই নিজে নিজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে। শুধু নিজেকেই নয়, অন্য কোনো ক্রেন যদি কোথাও খারাপভাবে আটকে যায়, সেটাকেও এই মিলিটারি ক্রেন খুব সহজেই সেখান থেকে উদ্ধার করতে পারে। এমনকি রাস্তা উপরে নিচে থাকলেও গাড়িটি হরিজন্টাল পজিশনে এসে খুব সহজেই চলতে পারে। নাম্বার 3, মেন্টা 5 হাইড্রোফয়েল বাইকস। বাইসাইকেল আপনি রোডে চালাতে দেখেছেন, হয়তো পার্কেও চালাতে দেখেছেন, কিন্তু পানির ওপরে চালানো সাইকেল হয়তো আপনি ইতিপূর্বে কখনোই দেখেননি। মেন্টা 5 হাইড্রোফয়েল বাইকস এমন এক ধরনের বাইক যেটা শুধুমাত্র পানির উপরেই চালানো যায়। এই সাইকেলটি রোডে চালানো সাইকেলের থেকে যদিও অতটা পার্থক্য নেই, পার্থক্য শুধু এখানেই যে এটা পানিতে চলে। যদি পানির ওপরে আপনি ভ্রমণ করতে চান, বা আপনি পানির ওপর দিয়ে সাইকেল চালানোর অভিজ্ঞতা অর্জন করতে চান, বা হতে পারে আপনি পানির ওপর দিয়ে ভেসে একটা অ্যাডভেঞ্চার করতে চান, এই সকল ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে আপনার শুধুমাত্র এই সাইকেলের মাধ্যমেই হয়ে যাবে। এখন যদি প্রাইজের কথায় আসি, তাহলে এই সাইকেলটি বর্তমানে প্রায় $9,000, যেটা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 9 লক্ষ টাকা। নাম্বার 4, ভ্যাকুয়াম ট্রাক। রাস্তার মধ্যে পড়ে থাকা বজ্র পদার্থ বা বলা যেতে পারে গাছ থেকে পড়া পাতা পরিষ্কার করার জন্য অনেক পরিচ্ছন্ন কর্মী কাজ করলেও সেটা পরিষ্কার হতে প্রায় ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। কিন্তু এই ভ্যাকুয়াম ট্রাক ঘন্টার কাজ মিনিটের ভেতরে খুব সহজেই করে ফেলে। এই পাওয়ারফুল ভ্যাকুয়াম পাইপের সামনে যে কোনো জিনিসই আসুক না কেন, সেটা এই পাইপ খুব সহজেই নিজের ভেতরে টেনে নিতে পারে। এই পাইপটি কন্ট্রোল করার জন্য গাড়ির ভেতরে একটা জয়স্টিক লাগানো রয়েছে। এই টেকনোলজির মেশিনটি শুধুমাত্র ময়লাগুলোকেই কালেক্ট করে না, পাশাপাশি সেটা কম্প্রেসড করে ফেলে, যাতে অল্প সময়ের ভেতরেই এই ট্রাক অনেকগুলো ময়লা একসাথে কালেক্ট করতে পারে। নাম্বার 5, হোভার বাইক। 2020 সালে ঠিক এরকমই একটা বাইক তৈরি করা হয়েছে, যেটা আকাশে উড়তে পারে। দুবাই পুলিশের কাছে ঠিক এরকমই একটা হভার বাইক রয়েছে, যেটা একদম হেলিকপ্টারের মতোই আকাশে উড়তে পারে। এই হভার বাইক চালানোর জন্য কোনো রানওয়ের প্রয়োজন হয় না, বা কোনো হেলিপ্যাডেরও প্রয়োজন হয় না। এটা শুধুমাত্র নর্মাল পার্কিং স্পেস থেকে খুব সহজেই টেক অফ করা যায়। এই হভার বাইক ইঞ্জিনিয়ারিং কোম্পানি হোর সার্ফে বানিয়েছে, যেটা 100 কিলোমিটার স্পিডে ফ্লাই করতে পারে। কিন্তু যদি লিগ্যাল রেস্ট্রিকশন না থাকে, তাহলে এটা এর থেকেও বেশি স্পিডে ফ্লাই করতে পারে। তো বন্ধুরা, টেকনোলজিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোও দিন দিন এগিয়ে যাচ্ছে, আর এটাই তার মূল প্রমাণ। নাম্বার 6, হর্স ট্রেনিং মেশিন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঘোড়াগুলোকে এক স্পেশাল ট্রেনিং দেওয়া হয়, তারপর এই ঘোড়াগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উপযুক্ত হয়ে ওঠে। ঘোড়ার এই ট্রেনিংটি রেস ট্র্যাকে মানুষের সাহায্যে দেওয়া হয়ে থাকে, যেখানে অনেক এরর্স হতে পারে। কিন্তু এই মেশিনটি স্পেশালি ঘোড়ার ট্রেনিংয়ের জন্যই বানানো হয়েছে, যেখানে একই সময়ে 10টি ঘোড়া একসাথে কম্পিউটারাইজ ট্রেনিং করানো হয়ে থাকে। সকল ঘোড়ার মেডিকেল রিপোর্ট আর তাদের পারফরমেন্স ট্র্যাকও এই মেশিনটি স্টোর করতে পারে। নাম্বার 7, রানওয়ে রবার রিমুভাল। এয়ারপোর্টের প্লেনগুলোর রানওয়েতে প্লেনের টায়ার মার্ক তো আপনারা অবশ্যই দেখেছেন।
এই চিহ্নগুলো টায়ারের হয়ে থাকে, যেটা সময় গড়িয়ে যাবার পাশাপাশি সেটা দেখতে ঠিক এরকমটা দেখা যায়। আর এই টায়ারের মার্কগুলো রিমুভ করা অনেক কঠিন কাজ হয়। আর যদি এয়ারপোর্টটা অনেক বিজি এয়ারপোর্ট হয় তাহলে তো সেটা টায়ার মার্ক রিমুভ করা আরও পরিশ্রমের কাজ হয়ে দাঁড়ায়। এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য ইঞ্জিনিয়াররা এই মেশিনটি তৈরি করেছে, যে মেশিনটি শুধুমাত্র পানি ব্যবহার করেই রানওয়ের রাবার মার্কগুলো রিমুভ করতে পারে, তাও আবার রানওয়ের কোনো ক্ষতি না করেই। এই মেশিনটি 5 কিলোমিটার/আওয়ার স্পিডে রানওয়ের টায়ার মার্কগুলো রিমুভ করতে পারে। নাম্বার 8, হোটেল অন হুইলস। এটা দুনিয়ার সবচেয়ে বড় চলমান হোটেল। জি হ্যাঁ, এই ট্রাক যে কোনো সুন্দরতম জায়গায় গিয়ে একতলা থেকে দোতলা হোটেলে পরিণত হতে পারে, যেটার মধ্যে 4টি বেডরুম, কিচেন, অ্যাটাচ বাথরুম, লিভিং রুম এবং একটি বারান্দাও রয়েছে। ট্রাকের ফোল্ডিং এবং আনফোল্ডিং সিস্টেমটা সম্পূর্ণ অটোমেটিক, পাশাপাশি এটার ভেতরে সেলফ ব্যালেন্সিং সিস্টেমও রয়েছে। নাম্বার 9, অ্যাক্সেসিং ক্রেন। ব্রিজের নিচে যদি কোনো রিপেয়ারিং ওয়ার্ক করার প্রয়োজন পড়ে তাহলে সেখানে পৌঁছে রিপেয়ার করা অনেক কঠিন কাজ হয়ে পড়ে। এর জন্যই মূলত এই মেশিনটি তৈরি করা হয়েছে, যেটার সাহায্যে বড় বড় ব্রিজের নিচে খুব সহজেই আপনি পৌঁছাতে পারবেন। এই মেশিনটি ট্রাকে অ্যাটাচ করার পাশাপাশি ট্রেনেও অ্যাটাচ করে কাজ করা যেতে পারে, ফলে রশি দিয়ে ঝুলে ঝুলে ব্রিজের নিচে রিপেয়ার করার ঝামেলা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।